আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব বাংলাদেশের আনাচে কানাচে ঘটে যাওয়া দুর্ঘটনা এবং গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে, বলছে সার্জিস আলম। এরপর জানিয়ে দিব হবিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০। এদিকে শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি, বলছে নাহিদ ইসলাম। জানিয়ে দিব উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম, কাল শপথ। এদিকে সাতকানিয়ায় গণপিটুনিতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ৫। সর্বশেষ জানিয়ে দেব খালাসে আমানুল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে, সার্জিসের হুঁশিয়ারি। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কেউ যেন নির্বাচনের কথা না বলে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, ততদিন এই বাংলাদেশে কেউ যেন নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর রায়ের বাজার বৌদ্ধভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সার্জিস বলেন, আমরা রাজপথে ছিলাম, আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের যে ভাইদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে, পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর আজ মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও রায়ের বাজার বৌদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করল এনসিপি। হবিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০। হবিগঞ্জের লাখায়ে ব্যাটারি চালিত অটো রিকশায় যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার দুপুরে উপজেলার সিংহ গ্রামের মাইজহাটি ও দারাইল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইটপাটকেল 20 থেকে 30 জন আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে, সেখানে পুলিশ মোতায়েন আছে। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার ইফতারের আগে বল্লা বাজারে টমটমে ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ খবর পেয়ে বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে 10 জন আহত হন। উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় 2 ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি, বলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার হত্যার দায় হিসেবে খুব দ্রুতই শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে রায়ের বাজারে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নাহিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে সংগঠিত গণহত্যা, শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী দমন পীড়ন নেমেছিল ছাত্র জনতার উপর, পুরো পৃথিবী তার সাক্ষী। আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্য
কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান বিচার চাই। এই বিচারের মধ্য দিয়ে যারা আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের ন্যায় বিচার পাওয়া সম্ভব, তাদের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে। তিনি বলেন, যেই ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরাচার সংগঠিত হয়েছিল, এই বিচারের মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে সেটি যেন বাংলাদেশি ফিরতে না পারে। শুধু বাংলাদেশেই নয়, পুরো পৃথিবীতে যেন সংগঠিত হতে না পারে। এই বিচার পুরো পৃথিবীর ইতিহাসে নিদর্শন হিসেবে থাকা উচিত। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে যেন বিচার দৃশ্যমান হয়। নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা সবাই জানি 2024 সালের জুলাই মাসে স্বৈরাচারী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেখানে জীবন দিয়েছেন শত শত ছাত্র, তরুণ, শ্রমিক সহ নানান শ্রেণী পেশার মানুষ। যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরো বলেন, যেই আকাঙ্ক্ষা থেকে আমরা জোড়াই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, সেই আকাঙ্ক্ষা যেন আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, সেই জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম। কাল শপথ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলামকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আগামীকাল বুধবার সকাল 10টায় বঙ্গভবনে তিনি শপথ নেবেন। মন্ত্রী পরিষদ বিভাগের সূত্র জানা গেছে, অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন। ডক্টর এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমান শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। সাতকানিয়ায় গণপিটুনিতে 2 জন নিহত, গুলিবিদ্ধ 5। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো 5 জন। সোমবার দিবাগত রাত 10টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের সনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নেজামউদ্দিন ও আবু সালেক। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ 5 জনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 2 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু। তিনি জানান, আমরা 2 জনের মরদেহ পেয়েছি। বিষয়টি পুরোপুরি এখনো ক্লিয়ার হতে পারেনি। কি কারণে এই ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহতদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে, যা থানা থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঘটনাস্থল থেকে আহত 5 জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের স্বজনরা নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, গুলিবিদ্ধ অবস্থায় 5 জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের নাম পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে তাদের আবারও পার্ক ভিউতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে 2 ধরনের বক্তব্য পাওয়া গেছে। এক পক্ষ জানিয়েছে, গত 5ই আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকে কতিপয় ক্যাডার। সোমবার দিবাগত রাতে নেজামদের সনখোলা এলাকায় ডেকে নিয়ে যায় একটি পক্ষ। আধিপত্য বিস্তার নিয়ে সাতকানিয়ায় প্রভাবশালী একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে প্রথমে গোলাগুলি হয়। পরবর্তীতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে একটি পক্ষ তাদের উপর হামলা করে। এ সময় নিহতরাও গুলি ছোড়েন। তবে এক পর্যায়ে গণপিটুনিতে তারা নিহত হন। আরেক পক্ষের দাবি, একদল ডাকাতকে স্থানীয় জনতা ঘিরে ফেললে তারা পালানোর সময় এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে 5 জন গুলিবিদ্ধ হন। এরপর জনতা 2 জনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যান। খালাসে আমানুল্লাহ আমানের আপিলের রায় 30শে এপ্রিল। 13 বছরের দণ্ড থেকে খালাসে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী 30শে এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে 2023 সালের 12ই সেপ্টেম্বর দুর্নীতির মামলায় 13 বছরের সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। আপিল আবেদনে তিনি খালাস চেয়েছেন। 2023 সালের 30শে মে হাইকোর্টের একই বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের মামলায় আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরা আমানের 3 বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।